দ্রুত যুদ্ধের ইতি না টানলে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে যুদ্ধের কারণে ইতোমধ্যেই চাপে থাকা রাশিয়ার অর্থনীতি নিয়ে উদ্বেগে আছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ায় মূল্যস্ফীতি বেড়েছে, বাজেট ঘাটতি বড় হয়েছে এবং তেল ও গ্যাস থেকে রাজস্ব কমছে। এতে অর্থনৈতিকভাবে বেশ চাপে পড়েছে দেশটি। বিশেষজ্ঞদের মতে এই অর্থনৈতিক চাপ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শিগগিরই ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য আলোচনা টেবিলে আনবে না। বিশ্লেষকদের ধারণা, বর্তমান যুদ্ধের গতি ও পশ্চিমা নিষেধাজ্ঞা থাকলেও মস্কো আরও কয়েক বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর গবেষক মারিয়াস নেগোভায়া বলেন, রাশিয়ার অর্থনীতি খারাপ হলেও ভেঙে পড়ার মতো নয়। আগামী 3 থেকে 5 বছর রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান RUSI এর গবেষক রিচার্ড কনলি বলেন, যতদিন রাশিয়া তেল উত্তোলন করতে পারছে এবং মোটামুটি দামে বিক্রি করতে পারছে, ততদিন দেশটি কোনোমতে চলতে পারবে। অর্থনীতি পুতিনের যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্তে বড় কোনো বাধা নয়। যুদ্ধের শুরুতে সামরিক খরচের কারণে অর্থনৈতিকভাবে চাপে পড়েছিল রাশিয়া। এখন সেই প্রভাব কমে এসেছে। সরকার যুদ্ধের খরচ মেটাতে কর বাড়িয়েছে, কর্পোরেট কর, আয়কর ও ভ্যাট বৃদ্ধি পেয়েছে, আমদানি পণ্যের দামও বেড়েছে। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল পুতিনের। তবে তার শর্ত হচ্ছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদানের খায়েশ ইউক্রেনের ত্যাগ করতে হবে এবং দেশটিতে ইতোমধ্যে রাশিয়ার কবজায় আসা এলাকার দাবি ছেড়ে দিতে হবে।